এখন বৃষ্টি হচ্ছে না, যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহর সিদ্ধান্ত পরিবর্তন হয়ে যেতে পারে। আল্লাহর সিদ্ধান্ত পরিবর্তন করার একটাই ক্ষমতা, সেই ক্ষমতাটা হচ্ছে দোয়া। দোয়াতে আল্লাহর সিদ্ধান্ত পরিবর্তন হয়। ভাইজান, একটা নবীকে মাছে খেয়ে ফেলেছিল, নবীটার নাম কি ভাই? কথা বলেন সবাই। ইউনূস আলাইহিস সালাম মাছে খেয়ে ফেলেছে নবীকে। কেন? একটা ভুল করেছিল। কি ভুল করেছিল? ভুলটা হচ্ছে নিজের কওমের মানুষকে ছেড়ে রাগ করে চলে যাচ্ছিল। নবী ইউনূস তার কওমের মানুষকে দিনের দাওয়াত দেয়, কিন্তু নবী ইউনূসের কওম দাওয়াত গ্রহণ করে নাই। কোন এক সময় নবী ইউনূস তাদের উপরে রাগ করলেন। আল্লাহর হুকুম আসার আগে নবী ইউনূস কওমের মানুষকে ছেড়ে এখন তিনি চলে যাচ্ছেন, অন্য এলাকায় চলে যাবেন। যেতে 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 এবার একটা নদী পার হতে হবে। নদীতে চেপেছেন একটা নৌকার উপরে। নৌকাতে যখন চেপেছেন, নৌকা চলতে আরম্ভ করে দিয়েছে। কিছুক্ষণ যাওয়ার পরেই মাঝি বলছে, শোনো, এই নৌকাতে ওভারলোড হয়ে গেছে, কোন একজনকে এখান থেকে নামতে হবে, না হলে নৌকা ডুবে যাবে। কথা বুঝতে পারলেন না? এখন নৌকা থেকে নদীতে নামবে কে? কেউ নামতে রাজি হয় না। তো লটারি করতে আরম্ভ করে দিল। লটারি করছে, যার নাম আসবে সে নামবে। লটারিতে সর্বপ্রথম নাম আসছে নবী ইউনূস আলাইহিস সালামের। তো যারা নবী হয়, আল্লাহ যাদেরকে নবী নির্বাচন করেন, তারা চরিত্রও ভালো হয়, দেখতেও খুব সুন্দর হয়। এখন পুরো নৌকার মধ্যে সবচাইতে ভদ্র সুন্দর মানুষ নবী ইউনূস। তো সব মানুষ বলছে এই মানুষটা সবচাইতে ভালো ভদ্র মনে হচ্ছে, এর নামই আসলো, চলো আর একবার লটারি করা যাক। তার একবার লটারি করলো, আর একবার নবী ইউনূসের নাম আসছে। আবার লটারি করো, আবার লটারি করলো, আবার নবী ইউনূসের নাম চলে এসেছে। এখন নবী ইউনূস স্বইচ্ছায় নদীতে লাফ মেরে দিলেন। যখন নদীতে নবী ইউনূস লাফ মেরেছেন, তখন একটা মাছ এসে নবী ইউনূসকে খেয়ে ফেলেছে। আমি দেখাচ্ছি, দোয়াতে আল্লাহর সিদ্ধান্ত পরিবর্তন হয়ে যায়। এটা খুব মনোযোগ সহকারে শুনবেন। দোয়াতে আল্লাহর সিদ্ধান্ত পরিবর্তন হয়। নবী ইউনূসকে যখন মাছে খেয়ে ফেলেছে, নবী ইউনূস মনে মনে ভাবছেন যে আমি এখন মাছের পেটের ভিতরে। আমি যদি নদীতে থাকতাম, সাঁতার কাটতাম, তাহলে আমি আল্লাহকে ডাকতাম, আল্লাহ আমাকে বাঁচিয়ে দিত কারো মাধ্যমে। কিন্তু আমি তো মাছের পেটের ভিতরে, এখানে আল্লাহ আমাকে বাঁচাবে কি করে? আমি আল্লাহকে ডাকবো না, আমি নিজেই চেষ্টা করব, মাছের পেটে লাথি মারবো, ঘুষি মারবো, খামচাবো, কামড়াবো। মাছ সহ্য করতে পারবে না, আমাকে বের করে দেবে। আল্লাহর কোরআন সাক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজান্না আল্লান নাকদিরা আলাইহি। যখন মাছে নবী ইউনূসকে খেয়ে ফেলেছে, নবী ইউনূস মনে মনে করে, আমি মাছের পেটের ভিতরে জিন্দা আছি, এখানে আল্লাহকে ডাকলে আল্লাহ আমাকে বাঁচাবে কেমন করে? আমি নিজেই চেষ্টা করব, মাছের পেটের ভিতরে জ্বালা যন্ত্রণা করব। মাছ সহ্য করতে পারবে না, আমাকে উগলে ফেলে দেবে। রে নবীর উম্মতের দল, আল্লাহর গোলামেরা ভালো করে শোনেন। যখন নবী ইউনূস এই কথা বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওরে আমার নবী ইউনূস, তুই কত বড় ভুল করলে। মাছের পেটের ভিতরে আমি তোকে বাঁচাতে পারবো, এইটুকু বিশ্বাস তুই রাখতে পারলে না। তো তুই শোন, আমি আল্লাহ মাছের পেটের ভিতরে তোকে কিয়ামত পর্যন্ত রেখে দিলাম। কিয়ামতের দিন যখন সমস্ত মানুষেরা কবর থেকে বেরোবে, তখন আমি আল্লাহ তোকে মাছের পেটের ভিতর থেকে বের করব। কি সিদ্ধান্ত নিলেন আল্লাহ? কিয়ামত পর্যন্ত মাছের পেটে তুই বন্দী থাকবি। কিয়ামতের দিন যখন সবাই কবর থেকে বেরোবে, তুই মাছের পেটের ভিতর থেকে বেরোবি।
এখন নবী ইউনূস মাছের পেটের ভিতরের এক অন্ধকার, এবারে মাছটা পানির ভিতরে চলে যাচ্ছে সমুদ্রের নদীর তলের এক অন্ধকার, আর সন্ধ্যা হয়ে গেল। এই অন্ধকার, নবী ইউনূস একেবারে অন্ধকারের মধ্যে পড়ে গেছে। হাজার চেষ্টা করে মাছের পেটের ভিতর থেকে বের হওয়া গেল না। নবী ইউনূস এবার কি করছেন? নবী ইউনূস এবার দোয়া করতে আরম্ভ করেছেন। কি করেছেন ভাই? দোয়া করতে আরম্ভ করেছেন। আল্লাহ রাসূল বলেন, লা ইয়ারুদ্দুল কদা ইল্লা দুআ। দোয়াতে আল্লাহর সিদ্ধান্ত আল্লাহ পরিবর্তন করে ফেলেন। এবারে নবী ইউনূস দোয়া করেছিলেন, কি দোয়া? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া করেছিলেন। ভাইজান, বিপদে পড়লে এই দোয়া করেন? কথা বলেন, করেন? আজকে আপনাদের এখানে আমার আসার দিন না, আপনারাও জানেন না, আমিও জানি না যে এখানে আমি আসব। আজকে আমার থাকার দিন বাংলাদেশে। গতকালকে আমার বাংলাদেশ যাওয়ার কথা, আজকে বাংলাদেশ গিয়ে প্রথম প্রোগ্রাম শুরু করতাম, কিন্তু দো চিজ আদমি রা কাসাদ জোর এক আবেদানা দিঘাত খায়ে গুড়। দুটা জিনিস মানুষকে সব সময় টানে, একটা হচ্ছে তার মাউত, আর একটা হচ্ছে তার রিজিক। আমার রিজিক আসামে লেখা আছে, আমি বাংলাদেশে যেতে পারি? বাংলাদেশের সরকার জলসাকে একেবারে স্টপ করে দিয়েছে, যাওয়া হয় নাই। এখানে আমার রিজিক আমাকে টেনেছে, তাই এনেছি। তো ভাইয়া, ছোটবেলায় আমার আম্মা বলে যে তখন তোমার 6 বছর বয়স ছিল, তখন তোমাকে নিয়ে বাংলাদেশে গিয়েছিলাম। বাংলাদেশের বর্ডার এত কড়াকড়ি, তখন এই পাসপোর্ট ভিসা করে যাওয়ার ব্যবস্থা না। আমাদের বাড়ি একেবারে বাংলাদেশের বর্ডার সংলগ্ন এলাকাতে। তো আমার আম্মা বলছে তোমাকে সঙ্গে করে নিয়ে আসছি। তো ওখানকার বিডিআর যাকে পাচ্ছে তাকে ধরছে। আমার আম্মা একজন পরেজগার মহিলা, আমার আম্মা বলছে তোমার হাতটাকে ধরে এই দোয়া পাঠ করতে লাগলাম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার আম্মা বলছে বিডিআর এর সবাইকে ধরছে, কিন্তু আমাদের দিকে একবার লক্ষ্য করে দেখলো না। বন্ধুরে আমার, নবী ইউনূস মাছের পেটের ভিতরে এই দোয়া পাঠ করছে। বিশ্ব নবী বলেছেন, লা ইয়ারুদ্দুল কদা ইল্লা দুআ। দোয়াতে আল্লাহর সিদ্ধান্ত পরিবর্তন হয়ে যায়। আল্লাহ সিদ্ধান্ত নিয়েছিলেন নবী ইউনূসকে কিয়ামতের দিন মাছের পেটের ভিতর থেকে বের করবেন। যখন এই দোয়া পাঠ করতে লেগেছেন, একদিন নয়, 2 দিন নয়, লাগাতার 40 দিন আল্লাহর কাছে দোয়া করছে। দোয়া করছে, আল্লাহ বলছে করে যা, কত করবি করে যা। আমার পরে তোর বিশ্বাস ছিল না, মাছের পেটে তোকে আমি বাঁচাতে পারবো এই বিশ্বাস তোর ছিল না, তা আজ তুই দোয়া করে যা, করে যা। যখন 40 দিনের বেলা আল্লাহ রাব্বুল আলামিনের আরশের যেই সমস্ত ফেরেশতারা আপনার পায়া ধরে আছে, ওই ফেরেশতারা আল্লাহকে বলছে, ও দয়াল আল্লাহ, তোমার এক বান্দা 40 দিন থেকে দোয়া করছে, তুমি দোয়া কবুল করো নাই, আল্লাহ তুমি তার দোয়াটাকে কবুল করে নাও। এবারে ফেরেশতারা দোয়া করলেন। কি দোয়া করলেন? ফেরেশতারা দোয়া করলেন যে তার দোয়াটাকে কবুল করো। আল্লাহ বলছে ওদিকে আমার বান্দা ইউনূস ও দোয়া করছে, আর তোরাও যখন দোয়া করলি, যা আমি তোদের দোয়াকে কবুল করে আমার সিদ্ধান্ত পরিবর্তন করলাম। আজকে ইউনূসকে মাছের পেটের ভিতর থেকে বের করব। আল্লাহ বলছে মাছ তাড়াতাড়ি করে আমার নবী ইউনূসকে উগলে ফেলে দে। দোয়াতে আল্লাহর সিদ্ধান্ত পরিবর্তন হয়ে যায়। কথা বুঝলেন না ভাই? দোয়াতে আল্লাহর সিদ্ধান্ত পরিবর্তন হয়। দোয়া এত পাওয়ারফুল একটা শক্তিশালী ইবাদত। আল্লাহ রাসূল বলছেন আদ-দুআ হুয়াল ইবাদা। দোয়া হচ্ছে একটা ইবাদত। দোয়াতে আল্লাহর সিদ্ধান্ত পরিবর্তন হয়ে যায়। বন্ধু, কিন্তু বড় দুঃখ এবং পরিতাপের বিষয়, আজকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাই না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি না। করি ভাই? কথা বলেন, করি? আজকে আমরা আল্লাহ
রাব্বুল আলামিনের কাছে দোয়া করি না। আমাদের যদি কোনো কিছু প্রয়োজন হয় তখন আমরা সোজা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা ছেড়ে এখন চলে যাই কোনো মাজারে, কোনো গাছের কাছে, কোনো পাথরের কাছে। যাই কি যাই না? অবশ্যই যাই। আমাদের বীরভূমে পাথর চাপড়ি বলে একটা জায়গা আছে, ওখানে একটা পীর সাহেবের মাজার আছে। আপনাদের মতো এই সামান্য লোক নয়, লাখো লোকের সমাগম হয়। কেন জানেন? কারণটা হচ্ছে ওর কাছে গিয়ে সন্তান চাই, ওর কাছে গিয়ে সন্তান চাই। ওর কাছে গিয়ে বলে, বাবা মানিক পীর, তোমার নামে খাইয়া দিব 700 ফকির। একটা ছেলে দাও তুমি, জোড়া খাসি দেবো আমি, তোমার নামে খাইয়া দিব দুধে ভাতে ক্ষীর। বাবা মানিক পীর। সন্তান হয় না, এখন বাবার কাছে চাই। কার কাছে চাই? আপনাদের এলাকার লোক চাই নাকি ভাই? বাবার কাছে চাই। কার কাছে চাওয়া দরকার ছিল গো? আল্লাহর কাছে। আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় কি যায় না? অবশ্যই যায়। খোলন পবিত্র কোরআনের সূরা মারিয়াম, সেখানে একজন নবীর সাক্ষাৎ পাবেন। নবীটার নাম হচ্ছে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম। কি নাম বললাম? জাকারিয়া আলাইহিস সালাম। বয়স 80-র চাইতে বেশি, 80-র উপরে বয়স জাকারিয়া আলাইহিস সালামের। আল্লাহকে কি বলছেন জানেন? ইজনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আদমু মিন্নি ওয়াশতাআলার রাসু শাইবাও ওয়ালাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া। 80 বছরের বয়স্ক কোন মানুষ এখানে আছেন জি? কেউ নেই মনে হয় 80 বছরের। আপনি না, তা 86 বছর। তা 80 বছরের একজন মানুষ নবী জাকারিয়া আল্লাহকে বলছে, আল্লাহ আমার চুল পেকে গেছে। কি বলছে? আমার চুল পেকে গেছে, আমার দাড়ি পেকে গেছে, আমার চোখ দুর্বল হয়ে গেছে, আমার চামড়া জড়ো হয়ে গেছে, আমার শরীরের তাকতটা কমে গেছে। ও দয়াল আল্লাহ, এই 80 বছর বয়সে যে মেয়েটাকে নিয়ে সংসার করছি, আমার স্ত্রী, সেটা আবার আকিরান বাঁধা। দেখেন কত ইমানি জজবা। দেখেন বলছে আমার বয়স শেষ, দাড়ি মুখ সব পেকেছে, আবার যে মেয়েটাকে নিয়ে সংসার করছি সেটা আকিরান বাঁধা। তারপরে তোমার কাছে দোয়া করছি, ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া, আমাকে একটা সন্তান দাও। কার কাছে চেয়েছে? কার কাছে চেয়েছে গো? এই আল্লাহর গোলামের দল আল্লাহর কাছে চেয়েছে। কোন পীর সাহেব, খাজা বাবা, গাজা বাবা, ন্যাংটা বাবার কাছে নয়, স্বয়ং আল্লাহর কাছে। আল্লাহ কি দেন নাই? কথা বলেন, দেন নাই? আল্লাহ জাকারিয়া আলাইহিস সালামকে ডাকলেন। ডাকার পরে বলছেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামি ইসমুহু ইয়াহইয়া। আল্লাহ বলে, জাকারিয়া শোনো, আমি তোমাকে একটা সন্তান দেব, সন্তানটার নাম হবে ইয়াহইয়া। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহকে বললেন, ও দয়াল আল্লাহ, ক্বালা কাযালিক, এটা হবে কেমন করে? আমি তো একজন বয়স্ক মানুষ, চুল দাড়ি পেকে গেছে, আমার বিবিটা আবার বাজা, আমি বয়স্ক থেকে আর বাজা থেকে সন্তান আপনি দেবেন কেমন করে? এই নবীর উম্মতের দল, আল্লাহর গোলামেরা ভালো করে শুনে নিন। আল্লাহ বলছেন, ক্বালা কাযালিক, ওরে নবী শোন, আমি আল্লাহ দেব এমন করে। আমি আল্লাহ তোমাকে যখন সৃষ্টি করেছিলাম, ক্বালা কাযালিক ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হাইয়্যুন ওয়া কাদ খালাকতুকা মিন ক্বাবলু ওয়া লাম তাকু শাইয়্যা। আল্লাহ বলেন, নবী জাকারিয়া ভুলে যেও না, আমি আল্লাহ যখন তোমাকে সৃষ্টি করেছিলাম তখন তুমি জিরো ছিলে, শূন্য ছিলে, তোমার কোনো পরিচয় ছিল না, তোমার কোনো বংশ ছিল না, নাম ছিল না। আমি আল্লাহ জিরো থেকে তোমাকে সৃষ্টি করেছে। যদি আমি আল্লাহ
জিরো থেকে তোমাকে সৃষ্টি করি, তাহলে আকিরান বাজা থেকে আর বয়স্ক থেকে আমি সন্তান দেব, এটা আমি আল্লাহর কাছে কোনো ব্যাপারই না। আল্লাহর কাছে চাইলে পায়, যা প্রয়োজন আপনি আল্লাহর কাছে চান। আমার যুবক ভাইরা, এই পাপটা মা বোনরা বেশি করেন। বিয়ে করেছে 4 বছর 5 বছর হলো, বাচ্চা হয় না, এখন আল্লাহর পরে ভরসা হারিয়ে ফেলে। এ ডাক্তার সে ডাক্তারের কাছে গেল, যখন হলো না তখন চলে যায় সোজা কোনো মাজারে, সেখানে গিয়ে সন্তান ভিক্ষা চায়। শোনো, আল্লাহর উপরে ভরসা রেখে আল্লাহর কাছে চাও। আল্লাহকে বলো ফাহাবলি মিল্লাদুনকা ওয়ালিয়া। কি দোয়া করবে? হাবলি মিল্লাদুনকা ওয়ালিয়া। আল্লাহর কাছে এই বলে দোয়া করো, আল্লাহ তোমাকে সন্তান দেবে, 100% দেবে। যাবতীয় প্রয়োজন আল্লাহকে খুলে বলো, আল্লাহ রাব্বুল আলামিন দেবে। বড় দুঃখ এবং পরিতাপের বিষয়, এ জাতির বুদ্ধি নাই, বিদ্যাও নাই, কিছু নাই, তো সন্তান চাচ্ছে কার কাছে জানেন? যে মাজারটার কথা বলছিলাম, ওখানে যে দাতা মাহবুব শাহ শুয়ে আছে, ওর কাছে গিয়ে সন্তান চাই, লাখো লোকের সমাগম হয়। একবার ছাত্রবেলাতে আমরাও গিয়েছিলাম, দেখে ওখানে কি হয়। তো ওখানে যাওয়ার পরে দেখলাম অবস্থা খুব খারাপ। মানুষ তো আল্লাহর কাছে চায় না, ওর কাছে চাচ্ছে, সন্তান চাচ্ছে। তা আপনাদের যে হ্যান্ডবিলটা আছে, আর কিছু পৃষ্ঠা, 4-5 পৃষ্ঠা, ওর জীবনী, দাতা মাহবুব শাহর জীবনী বই পাওয়া গেল, 5 টাকা দাম। ওটা কিনে পড়তে আরম্ভ করে দিলাম ভাই। তো এই পৃষ্ঠা পড়ি, ওই পৃষ্ঠা পড়ি, পড়তে পড়তে দেখি যার কাছে মানুষজন সন্তান ভিক্ষা চাইছে, দাতা মাহবুব শাহ, ও নিজেই বাঝা মানুষ। কথা বুঝলেন না? ও নিজেই বাঝা, ওরই সন্তান ছিল না। এখন বাঝার কাছে সন্তান ভিক্ষা চাই, আল্লাহর কাছে চাই না। আল্লাহর কাছে চাইতে লজ্জা লাগে, বাঝা মানুষের কাছে গিয়ে সন্তান ভিক্ষা চাই। এ জাতির কত বুদ্ধিমতা চিন্তা করেন। যার জন্য আজকে আপনাকে আমি যে দাওয়াতটা দিতে আসেছি, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আপনাকে দেবে। ভাইয়া, এবারে আসেন, আজকে আমরা দোয়া নেওয়ার জন্য, দোয়া চাওয়ার জন্য আলেম ওলামাদেরকে ভাড়া করি, আলেম ওলামাদেরকে হাদিয়া দেই, আলেম ওলামাদেরকে জামা কাপড় দিই, আলেম ওলামাদেরকে পয়সা দিই, পীর সাহেবকে দিই, তারপরে তার কাছ থেকে দোয়া ভিক্ষা চাই। চাই কি চাই না ভাই? কিন্তু বলেন, এ দোয়া কি কবুল হবে? হতেও পারে, আবার নাও হতে পারে, তাই না ভাই? হতেও পারে, আবার নাও হতে পারে। এটা 100% গ্যারেন্টি না যে এই দোয়া করলো মানে অবশ্যই কবুল হবে। কিন্তু আপনাকে যদি দোয়া নিতে হয়, দোয়া চাইতে হয়, আপনি যদি চান যে 100% যেন দোয়াটা কবুল হয়, যদি আপনার এই রকম দোয়া প্রয়োজন হয়, তাহলে আপনার কাছে চাইতে হবে আপনার মায়ের কাছে, আপনার আব্বার কাছে দোয়া। কথা বুঝলেন না? কথা বুঝলেন কি বুঝলেন না? আপনার মায়ের কাছে, আব্বার কাছে দোয়া চান, ওদের ওসিলাতে দোয়া চান, অবশ্যই আল্লাহ আপনার দোয়া কবুল করবেন, ওদের দোয়া অবশ্যই কবুল করবেন। পিতামাতা যদি আপনার জন্য দোয়া করে, অবশ্যই সে দোয়াটা আল্লাহর কাছে কবুল মঞ্জুর হবেই হবে। পিতামাতা যদি ভালো দোয়া করে, সেটাও কবুল হবে। যদি বদ করে দেয়, সেটাও কবুল হয়ে যাবে। যার জন্য সদা সর্বদা পিতামাতার কাছে ভালো ব্যবহার, সদাচরণ করে তাদের কাছ থেকে দোয়া নেওয়ার চেষ্টা করবেন। কারণ তারা যদি বদ দোয়া করে দেয়, সেটাও আপনার নসিব পুড়ে ছারখার হয়ে যাবে। আর যদি ভালো দোয়া করে দেয়, সেটা আপনার কাজে লেগে যাবে। বুখারী শরীফ আপনারা নাম শুনেছেন না? কথা বলেন, শুনেছেন না? তো ইমাম বুখারী আপনারা জানেন বাচ্চা বেলায় অন্ধ ছিল, জানেন আপনারা? বাচ্চা যখন ইমাম বুখারী 2 চোখের অন্ধ, দেখতে পায় না, মাদ্রাসাতে পড়তে যায় অন্ধ ছেলে। কোনো একদিন মাদ্রাসা থেকে ফিরছে, এই সময় হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন অন্ধ ছেলে বাড়ির দিকে আসছে, ঝড় বৃষ্টিতে আর বাড়ি ঠিক পায় না, রাস্তা ঠিক পায় না। এখন ঝড় বৃষ্টিতে রাস্তার একটা কোলে, একটা ধারে, ওখানে পড়ে থরথর থরথর করে কাঁপছে। এদিকে মা সন্তানের জন্য হয়রান পেরেশান। আমার সন্তানের কি হলো, আমার সন্তানের কি হবে, এই চিন্তায় মা টেনশন। আমার ছেলে তো আসতে পারলো না। মা বের হয়ে গেল সন্তানকে খোঁজ করবার জন্য। যেতে 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 দেখে
রাস্তার একটা ধারে ইমাম বুখারী ভিজে থরথর থরথর করে কাঁপছে। এ আল্লাহর গোলামেরা ভালো করে শোনেন, ইমাম বুখারীর মা সন্তানকে বুকে করে নিয়ে চলে আসলেন। আসার পর বাড়িতে আনলেন, এনে সেবা যত্ন করে সন্তানকে খাইয়ে দিয়ে বিছানায় ঘুমিয়ে দিলেন। এবারে মা আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করছে, এ রাব্বুল আলামিন, তোমার রহমের তো কোনো শেষ নাই, তোমার দয়ার তো কোনো শেষ নাই, তোমার দয়ার কাছে আমি এই ভিক্ষা চাচ্ছি। আল্লাহ, তুমি আমার সন্তানের চোখটাকে ভালো করে দাও। এই দোয়া করে ইমাম বুখারীর মা এবারে বিছানাতে শুয়ে পড়েছে। বন্ধুরে, স্বপ্ন যোগে একজন এসে বলছে, ও ইমাম বুখারীর মা, ওঠো ওঠো ওঠো, দেখো তোমার সন্তানের চোখ ভালো হয়ে গেছে। বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমার কাছে দোয়া করলে তুমি অবশ্যই পাবে। মায়ের দোয়া কোনোদিন মিস হবে না। মা দোয়া করেছে ইমাম বুখারীর জন্য, সকাল বেলায় উঠে দেখে সন্তানের চোখ ভালো হয়ে গেছে। মার কাছে দোয়া চাইতে হবে, আব্বার কাছে দোয়া চাইতে হবে, সে দোয়ার কোনো মিস নেই। আমি শামীম আক্তার মৌলভী সাহেব মুসাফির হালাতে আছি, দোয়া হয়তো কবুল হতে পারে, কিন্তু একজন মৌলভী সাহেবকে আপনি বাড়িতে আনার পরে লোকাল মুরগি জবাই করে ওকে ভালো করে খাইয়ে এবারে ওকে বলছেন আমার জন্য একটু দোয়া করেন। আরে ও দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। আর হবে কি করে যদি মৌলভী সাহেব এখন হারাম করে হয়? যে যদি হবে কি করে যদি মৌলভী সাহেব সব কিছুকে মিলেমিশে চালায়? কিন্তু আপনি যদি আপনার পিতার হাত থেকে ধরে রাতের বেলাতে আপনার আব্বা মা শুয়েছে, ওদের পায়ের তলে বসে যান, একটু একটু করে পাটাকে দাবান আর বলেন, আব্বা, বলেন আম্মা, আমি অমুক ব্যবসা করব কিন্তু লাভবান হতে পারছি না, আমার জন্য একটু দোয়া করে দিন। যদি আপনার পিতা আপনার জন্য দোয়া করে দেয়, আপনার মাতা আপনার জন্য দোয়া করে দেয়, সে দোয়া আল্লাহর কাছে কবুল মঞ্জুর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলেই পাওয়া যাবে। আপনার পিতা মাতা যদি আপনার জন্য চায়, অবশ্যই অবশ্যই সে দোয়া আল্লাহ কবুল করবে। যদি বদদোয়া করে, সেটাও কবুল হয়ে যাবে। বদদোয়া কবুল হয় তার প্রমাণ নেন, পিতা মাতার বদদোয়া কবুল হয় তার প্রমাণ নেন। বারে বারে ঘড়ি দেখছেন, শেষ করবে না? আচ্ছা, বদদোয়া কবুল হয় এটাও প্রমাণ নিয়ে নেন। অতীত যুগে একজন আলেম ছিল। আলেমটা তার একজন বয়স্ক মা ছিল। মাটার খুব সেবা যত্ন করত। খুব ভালো করে শুনেন, মায়ের প্রচন্ড সেবা যত্ন করত। এবারে হজের যখন মৌসুম আসতো, তখন মাকে বলতো, মা, আমি একটু হজ করতে যাব। তখন ওর মা বলতো যে, বেটা, আমি অসুস্থ পড়ে আছি, আমাকে ছেড়ে যেও না, আগামী হজ আস্তে আস্তে হয়তো আমি মারা যাব, তখন তুমি হজ করতে যেও। আগামী যখন হজ চলে আসলো, তখন আবার মাকে বলে, মা, আমি হজ করতে যাব। বলে, বেটা, আমি অসুস্থ, তুমি হজে যাবে, আমি মারা যাব, হয়তো তোমার সঙ্গে আমার আর দেখা হবে না, আমি মারা যাব, তারপরে তুমি হজে যেও। কয়েক বছর এমন করে যেতে যেতে এবারে ওই আলেম তার মাকে বলছে, তুমি মরবেও না, আমার হজও হবে না, এ আমি চললাম। বলে বাড়ি থেকে বের হয়ে গেল হজের উদ্দেশ্যে। যখন তার আলেম ওই সন্তান যখন এইরকম হজ করবার জন্য বের হয়েছে, মা তখন সন্তানের জন্য বদদোয়া করে দিয়েছে। মা বদদোয়া করে দিয়েছে যে, আমার সন্তানকে তুমি লাঞ্ছিত করিও রাস্তার মাঝে, আল্লাহ তুমি আমাকে হজ কবুল করায় না, হজে যেতে দিও না। বন্ধু, সেই ব্যক্তি যেতে 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 ক্লান্ত শ্লান্ত শরীর একটা মসজিদের মধ্যে প্রবেশ করেছে। মসজিদের মধ্যে প্রবেশ করে আল্লাহু আকবার এই বলে সালাত আরম্ভ করেছে। আল্লাহর কারিশমা দেখুন, মায়ের বদদোয়া কেমন করে কবুল হয় দেখো। এই যুবকের দল, যারা মাকে হেই তুচ্ছ মনে করো,
বুড়ো আঙ্গুল দেখাও, বকে বেশি প্রাধান্য দাও। ভালো করে শোনো, মায়ের বদদুয়া কেমন করে কবুল হয়েছে। ওই আলেমটা মসজিদের ভিতরে সালাত আরম্ভ করেছে, এই সময় মসজিদ সংলগ্ন একটা বাড়িতে চোর পড়েছে। চোর চুরি করে বাড়ি থেকে বের হয়েছে, এলাকার মানুষজন চোরকে তাড়তে আরম্ভ করে দিয়েছে। এখন চোর দেখছে বেকায়দা বাঁচা যাবে না, ওই মসজিদটার ভিতরে চোরটাও প্রবেশ করেছে। চোরটা প্রবেশ করে চুরি করা মালগুলাকে ফেলে দিয়ে পাচির টপকে চোরটা পালিয়ে গেছে। জনগণ দেখলো চোর মসজিদে ঢুকেছে, তো চারিদিক থেকে মসজিদটাকে ঘিরে ফেলেছে। এবারে মসজিদের মধ্যে ঢুকে দেখে চুরির মালগুলা এক সাইডে পড়ে আছে, আর একজন নামাজ পড়ছে। সবাই মনে করে নিয়েছে যে চোরটা নামাজ পড়ছে। চোরটাকে সবাই মিলে ধরে ফেলেছে, আলেমটাকে ধরে কিছু মার দিয়েছে পাবলিক। দেওয়ার পরে সকালবেলায় বিচারকের কাছে বিচারককে জনগণ বলছে, শোনেন, এই চোর অন্য স্টাইলিশ চোর, এই চোর চুরি তো করেছে, চুরির মাল নিয়ে মসজিদে ঢুকেছে, মসজিদে ফেলে আলেমের রূপ ধারণ করেছে, করে আবার নামাজ পড়তে লেগেছে, এর বিচার করেন। তখন বিচারক বলছে, শোনেন ভালো করে, বিচারক বলছে চুরি করেছে তার কারণে তার দু হাত কেটে দাও, চুরি করার অপরাধে ওর দু হাত কেটে দাও। চুরির মাল মসজিদে ঢুকিয়েছে, সেই কারণে ওর দু পা কেটে দাও। চোর হওয়ার পরেও আলেমের রূপ নিয়েছে, যার জন্য ওর দুটা চোখকে অন্ধ করে দাও। বন্ধু, আর বিচারক বলছে যে এই চোরটাকে পুরো এলাকাটা ঘোরাও, এলান করো, আগামীতে যদি কেউ এইরকম ভাবে চুরি করে তাহলে এই সাজাই হবে। ওই আলেমটাকে এবার ঘুরিয়ে জনসাধারণকে জানাচ্ছে চুরি করার জন্য দু হাত কাটা যাবে, চুরির মাল মসজিদে ঢুকেছে তাই দু পা কাটা যাবে, আর আলেমের রূপ ধারণ করেছে চোর হওয়ার পরে, তার জন্য ওর দু চোখ অন্ধ করে দেওয়া হবে। জাতি শোনো, আগামীতে যদি কেউ এইরকম চুরি করো তাহলে তোমাদেরও এই একই রকম শাস্তি দেওয়া হবে। তখন ওই আলেমটা বলছে যে শোনো, তোমরা এই ঘোষণা দিও না গো, তোমরা বরং এই ঘোষণা দাও যে মায়ের কথা না শুনে হজ করতে গেলে শাস্তি পেতে হবে। তখন ওই আলেমটাকে সবাই বলছে যে ব্যাপার কি, তুমি এই কথা কেন বলতে বলছো? বিচারকের কাছে আবার নিয়ে আসা হলো। বিচারক জিজ্ঞাসা করছে যে তুমি এই কথা কেন বলতে বললে? যখন বিচারককে বলছে যে আমার এই ঘটনা, আমি আমার মায়ের কথা না শুনে হজের জন্য বের হয়ে এসেছিলাম, আমার মা আমার জন্য বদ্ধ করেছে, তো আল্লাহ কবুল করে নিয়েছে, যার জন্য আজকে আমি এই লাঞ্ছিতর শিকার হয়েছি। আল্লাহর গোলামেরা, নবীর উম্মতের দলেরা, ভালো করে শোনেন, দোয়া যদি পেতে চান, যদি ভাবেন যে এই দোয়াটা আমি কবুলি দোয়া পাওয়ার চেষ্টা করছি বা পাবো, তাহলে পৃথিবীর কোন বুজুর্গানে দিনের কাছে নয়, কোন আলেমের কাছে নয়, কোন পীরের সাহেবের কাছে নয়, আপনার বাড়িতে বড় পীর সাহেব রয়েছে, আপনার পিতামাতা, তার কাছে গিয়ে দোয়া চান, তার হাত ধরেন, তাকে একটা ফল মুখে দেন, তার কাছে দোয়া চান, সে দোয়া অবশ্যই কবুল হবে। আমি শামীম আখতার হাক্কানী দোয়া করলে, আপনার জন্য দোয়া করলে আল্লাহ কবুল করতেও পারেন, নাও করতে পারেন, কিন্তু আপনার আব্বু, আপনার আম্মু যদি আপনার জন্য দোয়া করে তাহলে অবশ্যই কবুল মঞ্জুর হয়ে যাবে। ভালো দোয়া হবে, খারাপ দোয়া হবে। জুরাইজ একজন পরেশগার মানুষ, পরেশগার জুরাইজ একটা সুন্দর সে মসজিদ করেছে, সে একটা উপাসনালয় করেছে। জুরাইজ সেখানে উপাসনা করে মাঠের ভিতরে, আর ওখানে কিছু রাখালও থাকে। তো জুরাইজ কোনো একদিন নফল নামাজে দাঁড় হয়েছে, আর জুরাইজের মা এসে বলছে,
জুরাইজের মা এসে বলছে, বেটা জুরাইজ। এখন জুরাইজ নফল নামাজ পড়ছে। জুরাইজ মনে মনে করে, আমার নামাজকে প্রাধান্য দেব না আমি আমার মায়ের ডাককে প্রাধান্য দেব? জুরাইজ মনে 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 করে নিল, আমি মায়ের ডাকে সাড়া দেব না, আমি নামাজ পড়তে থাকব। জুরাইজের মা আবার ডাকে, বেটা জুরাইজ। জুরাইজ মনে মনে করে, আমি আমার নামাজকে প্রাধান্য দেব না আমি আমার মায়ের ডাককে প্রাধান্য দেব? তিনবারের বেলায় জুরাইজের মা বলছে, বেটা জুরাইজ। জুরাইজ মনে মনে করে, মাও ডাকে আমি নামাজও পড়ছি, আমি আমার নামাজকে প্রাধান্য দেব, মায়ের ডাকে সাড়া দেব না। তিনবার ডাকার পরে যখন মা জুরাইজের উত্তর পেল না, তখন জুরাইজের জন্য বদদুয়া করে চলে গেল। জুরাইজের জন্য বদদুয়া করে চলে গেল, এ আল্লাহ, আমি আমার বেটাকে ডাকলাম, আমার বেটা আমার ডাকে সাড়া দিল না, আমার বেটাকে তুমি জেনার তহমত লাগায়ো, যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত তুমি তাকে মৌত দিও না। কিছুদিন পর একজন মহিলা, ওই যে জুরাইজের উপাসনালয়ের কাছে রাখাল থাকে, ওই রাখালের সঙ্গে কুকর্ম করেছে, বাচ্চা পেটে চলে এসেছে। বাচ্চা যখন হয়েছে তখন গ্রামের মোড়ল বলছে, এই মহিলা, এই বাচ্চা তুমি কোথা থেকে পেলে? তোমার তো বিবাহ হয় নাই। তখন মহিলা বলছে, এই বাচ্চা জুরাইজের বাচ্চা। সব মানুষজন, মোড়ল বলছে, জুরাইজের উপাসনালয়কে ভেঙ্গে দাও। জুরাইজের উপাসনালয়টাকে ভেঙ্গে দেওয়া হলো, আর জুরাইজকে ধরে বেঁধে মোড়লের কাছে নিয়ে যাওয়া হয়েছে। জুরাইজকে বলছে, তুমি একজন বদমাশ সাধু, তুমি এই মহিলার সঙ্গে নষ্টামি করেছো, সন্তান তোমার। এই মহিলা দাবি করছে। জুরাইজের সামনে মহিলাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে এই সন্তানটা কার? তখন মহিলা বলছে জুরাইজের। বন্ধুরে আমার, জুরাইজ বাচ্চাটাকে হাতে নেওয়ার পরে বলছে, বাচ্চা বলো তোমার আব্বাকে। বাচ্চা সঙ্গে 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 বলে দিল, আমার বাচ্চা হচ্ছে মাঠের ওই রাখাল। বন্ধুরে আমার, এবারে মোড়ল বলছে, জুরাইজ, আপনার উপাসনালয়টাকে আমরা সোনা দিয়ে করে দেব, আপনার উপাসনালয়টাকে আমরা চাঁদি দিয়ে করে দেব, আপনার উপাসনালয়টাকে আমরা স্বর্ণ দিয়ে নির্মাণ করে দেব। জুরাইজ বলছে, আমার যা ছিল তা দিয়ে করে দেন। এবারে জুরাইজকে যখন নিয়ে যাওয়া হয়েছিল, বেশ্যা মহিলাদেরকে দেখে জুরাইজ মৃদু হেসেছিল। এবারে মোড়ল বলে, ও জুরাইজ, বলেন আপনি বেশ্যা মহিলাকে দেখে হাসলেন কেন? তখন জুরাইজ বলে, শোনেন, কোনো একদিন আমি নফল নামাজ পড়ছিলাম, আর আমার আম্মা এসে আমাকে ডাকছিল, আমি আমার আম্মার ডাকে সাড়া দিই না, আমি নামাজ পড়তে ব্যস্ত ছিলাম। আমার আম্মা আমার জন্য বদদুয়া করেছে যে আমি যেন জেনার তহমত যতক্ষণ পর্যন্ত না পাবো ততক্ষণ পর্যন্ত আমার মাওত না হয়। আজকে যে আমি জেনার তহমত পেয়েছি, আমার আস্তানালয়ে যে আপনারা ভেঙ্গেছেন, এটা আমার মায়ের বদদুয়া। এই নবীর উম্মতের দল, আসামের মানুষ, কল্যাণপুরের মানুষ আপনাদেরকে বলে যায়, যদি মা আপনার জন্য বদদুয়া করে, আব্বা আপনার জন্য বদদুয়া করে, তাহলে অবশ্যই সেই দোয়া কাজে লেগে যাবে। যার জন্য সদা সর্বদা পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করে তাদের কাছ থেকে দোয়া নেওয়ার চেষ্টা করবে। দোয়া নিয়ে আলোচনা করছে আপনার সামনে। আর আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতার দোয়াকে কখনো ফেরত দেন নাই, ও দোয়া 100% কবুল করে। কিন্তু বড় দুঃখের বিষয়, আজকে আমরা পিতা মাতার দোয়া নেব কেমন করে? পিতা মাতার দোয়া নেব কেমন করে? পিতা মাতার সঙ্গে তো সবচাইতে খারাপ ব্যবহারটা করি। করি কি করি না ভাই? পিতা মাতার সঙ্গে সবচাইতে খারাপ ব্যবহারটা করি। মাকে বলছে, মা গে মা,
বউকে কিছু বলিস না, বউকে কিছু বললে মাগো আমার লাগান পাবি না। বলে কি বলে না? এই কথা বলে না? বলে। সব সময় বউকে প্রাধান্য। মাকে বলে মা বউকে কিছু বললে আমাকে আর পাবে। মা সে তো দুঃখে কষ্টে থাকে, আপনার জন্য দোয়া করবে, বদদোয়া বের হয়ে যায়, বদদোয়া বের হয়ে যায়। মায়ের কাছ থেকে ভালো দোয়া নেওয়ার চেষ্টা করবেন। আজকে মাকে বাড়ি থেকে খেদিয়ে দিয়েছেন, মাকে খেতে দেন না। 4টা 5টা ভাই আছেন, আজকে পিতামাতাকে জায়গির সিস্টেম খেতে হয়, হয় না? আপনাদের এলাকায় মনে হয় না নাকি ভাই? হয়। তো বলেন এরা কি আপনার জন্য ভালো দোয়া করবে? এই কথা বলেন করবে? ছেড়ে দেবো নাকি? উঠাউঠি করছে যে। আমার আবার অসুখ আছে, আমি অসুখ বক্তা। যদি কেউ উঠাউঠি করে তাহলে আর আলোচনা ভালো লাগে না। ভাই বেশিক্ষণ না, আপনার অল্পখানি সময় বসে যান, ইনশাল্লাহ আপনার জীবন পরিবর্তন হবে, এমন আলোচনা হবে। ভাইজান, পিতামাতার সঙ্গে সদাচরণ করবেন, তাদের কাছ থেকে দোয়া নেওয়ার চেষ্টা করবেন। আজকে মাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন, অপরাধটা কি? পিতার সঙ্গে খারাপ ব্যবহার করেন, অপরাধটা কি? অপরাধ কি এটাই যে আপনার মা আপনার পৃথিবীর মুখ দেখানোর জন্য, তার যখন 25 বছর বয়স ছিল তখন আপনার মাকে হসপিটালের বেডে শুয়ে অনেক ডাক্তার নার্সের সামনে উলঙ্গ হতে হয়েছিল, কলিজার 32টা নাড়ি ছিঁড়ে তারপর আপনাকে পৃথিবীতে আসতে হয়েছিল। এটাই কি তাদের অপরাধ? এটাই কি তাদের অপরাধ? আজকে আপনার পিতাকে আপনি বাড়ি থেকে বের করে দেন, তার কাছ থেকে দোয়া নেন না, তার মুখের সবসময় বদদোয়া নেন, তাকে খেতে দেন না। 5টা ভাই আছেন, জায়গির সিস্টেম খেতে হয়, অপরাধ কি? আপনার পিতার যখন 25 বছর 30 বছর বয়স ছিল, টকবকে যৌবন, আপনাকে মানুষ করবার জন্য তার যৌবনটাকে কুরবানি দিয়ে বিদেশে গিয়ে কাজ করতে ব্যস্ত ছিল, আর তার যৌবন কালটা আপনাকে মানুষ করার জন্য নিজের বিবিকে ছেড়ে দিয়ে কুরবানি দিয়ে টাকা রোজগার করে আপনাকে মানুষ করেছিল। ওটাই কি তাদের অপরাধ? ওটাই কি তাদের অপরাধ? বলে হয় ওটাই অপরাধ হবে। আপনার মা বাড়িতে অল্প কিছু খাবার ছিল, সে খাবারটা আপনারা 4-5টা বোন, 4-5টা ভাই, মা সবার পাতে খাবার দিতে গিয়ে খাবার পূজাতে পারে নাই। শেষের বেলাতে মা হাড়ি থেকে মুছে হাতটাকে চেটে 1 গ্লাস পানি খেয়েছিল, আপনাদেরকে তৃপ্তি সহকারে খাইয়ে মানুষ করেছিল। ওটাই কি তাদের অপরাধ? আজকে তাদেরকে জায়গির সিস্টেম খেতে হবে, মনে হয় এটাই তাদের অপরাধ। আপনার আব্বা ঈদের দিনে আপনার 3টা বোনের জন্য পোশাক কিনেছে, আপনার 4টা ভাইয়ের জন্য পোশাক কিনেছে, আর একটা সাদা লুঙ্গি ছিল, সাদা পাঞ্জাবি ছিল, স্ত্রীকে বলেছে যে ওটাই কেচে রাখিস, ওটা ঈদের দিন পরবো। সবাইকে নতুন পোশাক কিনে দিয়ে পুরানো পোশাকটা পরে ঈদ পড়েছিল। ওটাই কি তাদের অপরাধ যে আজকে তাকে জায়গির সিস্টেম খেতে হবে? মনে হয় ওটাই অপরাধ। ওদের কাছ থেকে দোয়া নিতে জানেন না, ওদের কাছ থেকে দোয়া নিতে জানেন না। শোনেন আসামের মানুষ, কল্যাণপুরের মানুষ, এই নবীর উম্মতের দল, আল্লাহর গোলামেরা শোনো, নবীজির কাছে একজন গিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদ করতে যাব, জানটা কুরবানি দিয়ে দেব, আমি শহীদ হয়ে যাব, আমাকে নিয়ে চলুন। আল্লাহ রসুল তখন তাকে বলছেন, বাড়িতে তোমার বয়স্ক আম্মা আছে তাই না, তুমি তার সেবা করো, ওটাই তোমার বড় জিহাদ। পিতামাতাকে সেবা করুন, ওদের পায়ে হাত দেন, দিয়ে পাটা টিপেন, রাতের বেলা যখন বিছানায় শোবে আর দোয়া করেন, আম্মা আমার জন্য দোয়া করেন যাতে আমি একটা চাকরি পাই, জীবন সার্থক হয়ে যাবে। সারা জীবন তাহাজ্জুদ পড়লেন, 5-7 বার হজ করেছেন, মসজিদ মাদ্রাসা করে দিয়েছেন, পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করেন, একবার যদি বলে দেয় আল্লাহ আমার সন্তানকে 10 মাস 10 দিন এই পেটে ধারণ করেছি, আমার সন্তানের জন্য 25 বছর বয়সে আমার পেটটাকে চিরে সন্তানকে পৃথিবীতে এনেছি, কষ্ট করে লালন পালন করেছি, আজকে আমার সন্তান আমার সঙ্গে খারাপ ব্যবহার করে, আজকে তুমি আমার সন্তান খারাপ ব্যবহার করার ফলে এই সন্তানকে তুমি জান্নাত দিও না, তো আল্লাহ আপনার ওই 500 বার হজের নেকি দিয়ে আপনি জান্নাত বিনিময় পাবেন না। মায়ের বদদুয়াটা আল্লাহ কবুল করে আপনাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেবেন।
যার জন্য সব সময় সদা সর্বদা চেষ্টা করবেন পিতামাতার কাছ থেকে ভালো দোয়া নেবেন। নেবেন না ইনশাআল্লাহ? অবশ্যই নেবেন। যদি দোয়া না নেন, যদি বদদোয়া নেন, আপনার জীবন একেবারে ব্যর্থ। ও জীবনের কোনো দাম নেই। ও জীবনে যত ইবাদত করেন কোনো কাজ নেই। 5 হাত লম্বা দাড়ি আর জুব্বা পরেন, আলখাল্লা পরেন, পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন, কোনো কাজ নেই, জাহান্নাম যেতে হবে। এবারে আসেন, আমরা এত দোয়া করি, দোয়া কবুল হয় না কেন? হয়, কথা বলেন, হয়? দোয়া কবুল হয় না কেন? বেশিরভাগ অংশে আমাদের দোয়া কবুল হয় না কেন? এটাই আমাদের রোগ। কত দোয়া করলাম, জালেম শাসক আল্লাহ তুমি ধ্বংস করো, তারপর আমাদের দোয়া কবুল হয় না কেন? দোয়া কবুল না হওয়ার পিছনে কারণটা শোনেন। দোয়া কবুল না হওয়ার পিছনে কারণ হচ্ছে, কয়েকটা কারণের কথা বলবো, তার একটা কারণ বলি। ওটা ওটি করিয়েন না। আগামীকালকে এই গ্রামটা কল্যাণপুর থাকবে, কিন্তু আগামীকালকে এই স্টেজটা থাকবে না। থাকবে ভাই? কথা বলেন, থাকবে? আগামীকালকে সভাপতি থাকবে, আগামীকালকে আমি শামীম আক্তার থাকবো, থাকবে। আপনারা ঘুরে বেড়াবেন, বাড়িতে ঘুমাবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আজকের দিনে একটু সময় দেওয়ার চেষ্টা করেন, কেউ ওটাউটি করিয়েন না। দোয়া আমাদের কবুল হয় না কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহ রাসূলের মৃত্যুর পরে তিনি চলে গেছেন তায়েফে। কোথায় গেছেন? তায়েফে। এখন আবু হুরায়রা যখন তায়েফে গেছেন, তখন তায়েফবাসীরা আবু হুরায়রাকে পেয়ে অনেক খুশি। কতটা খুশি? বাস্তব উদাহরণ আপনাকে দিই। ধরেন আজকের জালসার স্টেজে আমি বক্তব্য দিচ্ছি, এই সময় যদি ডাক্তার জাকির নায়েক চলে আসে, আপনারা খুশি হবেন না বেশি? কথা বলেন, হবেন কি হবেন না? আপনি বলবেন যে শামীম আক্তার একটু সাইডে বসাবেন, জাকির নায়েকের বক্তব্য শুনবো, বলবেন না ভাই? অবশ্যই বলবেন। তো তায়েফবাসী আবু হুরায়রাকে পেয়ে খুশি, বিরাট খুশি। আর তায়েফবাসী আবু হুরায়রাকে বলছে, আবু হুরায়রা, তুমি তো নবীজির সব চাইতে বেশি হাদিস বর্ণনা করেছো, তা আবু হুরায়রা ওই হাদিসটা বলো, তোমার মুখ থেকে শুনি। আর একজন বলছে, আবু হুরায়রা ওই হাদিসটা বলো। এইরকম করে চারিদিক থেকে আবু হুরায়রাকে ঘিরে ধরে নিয়েছে। আবু হুরায়রা বলছেন যে আজকে আমি অনেক দূর থেকে এসেছি, ক্লান্ত শ্রান্ত, আমি আজকে কোনো হাদিস বলতে পারবো না, আগামী কালকে আপনাদেরকে হাদিস শোনাবো। আর আগামী কালকে হতে পুরো তায়েফ অনেক মানুষ, বিরাট বড় সমাগম হয়ে গেছে। আবু হুরায়রা দাঁড় হয়েছেন, হাদিস শোনাবেন। এই সময়তে আবু হুরায়রা দাঁড়িয়ে বলছেন, শোনো তায়েফবাসী, যদি তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি থেকে থাকে যে একে অপরের সঙ্গে কথাবার্তা বন্ধ আছে, তো এই মাহফিল থেকে উঠে চলে যাবে। শীতের সময় ছিল, একজন মানুষ চাদরটাকে নিয়ে মুখটাকে আপনার ঢেকে দাঁড় হয়ে বলছে, আবু হুরায়রা, এ দেখো আমি চললাম, তবে শোনো, যতক্ষণ পর্যন্ত আমি ফিরে না আসছি ততক্ষণ পর্যন্ত যেন কোনো হাদিস বর্ণনা করা না হয়। আবু হুরায়রা সেই লোকটা মাহফিল থেকে একটু ফাঁকা করতে করতে বের হয়ে সোজা খালার কাছে চলে গেছে। যাওয়ার পরে বলছে, খালা ক্ষমা করে দাও, মাফ করে দাও। এখন খালা বলছে যে বেটা, তুমি এতদিন আমার সঙ্গে কথা বলনি, আজকে হঠাৎ করে কি হলো তোমার? তখন বলছে, ওই যে আবু হুরায়রা এসেছে, ও বলেছে যে একে অপরের সঙ্গে কথা বন্ধ থাকলে নাকি কোনো হাদিস শোনাবে না। তা আমি তো তোমার সঙ্গে কথা বলতাম না, সেই কারণে আসলাম, ওকে থামিয়ে রেখে এসেছি, যবে যাব তবে হাদিস শোনাবে। তো খালা বলছে, আবু হুরায়রাকে গিয়ে জিজ্ঞাসা করিও, একে অপরের সঙ্গে কথা বন্ধ থাকলে কেন হাদিস শোনাবে না? ওই লোকটা চলে আসলো, এবার আবু হুরায়রা হাদিস শোনাবেন, দাঁড়িয়েছিল। ওই লোকটা বলছে, আবু হুরায়রা, হাদিস শোনানোর আগে প্রশ্নের জবাব চাই। একে অপরের সঙ্গে কথা বন্ধ থাকলে হাদিস শোনাতে আপনার সমস্যা কোথায়? আবু হুরায়রা বলেছিলেন, তায়েফবাসীকে আমি বলছি, কল্যাণপুরবাসীকে শোনেন,
আবু হুরায়রা বলেছিলেন, তায়েববাসী শোনেন, আমি বলছি কল্যাণপুরবাসী শোনেন। আবু হুরায়রা বলেছিলেন, ইয়াতুল্লুনা কিতাবাল্লাহি ওয়া রাসূলিহি নাযালাত আলাইহিমুস সাকিনাহ হাফাতহুমুল মালায়েকা গাশিয়াতহুমুর রাহমা যাকারাহুমুল্লাহ ফি মান ইনদা। আবু হুরায়রা বলেন, ও তায়েববাসী শোনেন, যেখানে আল্লাহর কোরআন বর্ণনা করা হয় আর যেখানে নবীজির কথা বলা হয়, সেখানে আল্লাহর তরফ থেকে স্পেশাল 4টা কোটা হয়। আল্লাহর রহম দিয়ে আল্লাহ ঘিরে দেন, আল্লাহর নিরাপত্তা সেখানে অবতীর্ণ হয়, সেখানে অগণন ফেরেশতা চলে আসে, তাদের কথা আল্লাহর সামনে, ফেরেশতাদের সামনে আল্লাহ বলেন। যদি ওই মাহফিলে এমন কোন ব্যক্তি থেকে থাকে একে অপরের সঙ্গে কথা বন্ধ আছে, তাহলে এই 4টার একটাও হয় না, আর তাদের কোন দোয়া আল্লাহ কবুল করে না, আর তাদের কোন ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হয় না। আমাদের দোয়া কেন কবুল হচ্ছে না? আমাদের দোয়া কেন কবুল হয় না? আজকে আমাদের একে অপরের সঙ্গে অনেক ঝামেলা, কথা বন্ধ আছে না নেই? কথা বলেন, আছে না নেই? বাপ বেটায় কথা বন্ধ আছে না নেই? কথা বলেন না গো, আছে। কথা নেই। স্বামী স্ত্রীর সঙ্গেও ঝামেলা হয়, হয় কি হয় না? স্বামী স্ত্রীর সঙ্গেও ঝামেলা হয়, কথা বন্ধ থাকে। এরপরে মা বেটায় কথা বন্ধ, ভাইয়ে ভাইয়ে কথা বন্ধ, প্রতিবেশী প্রতিবেশী কথা বন্ধ। এই কথা বন্ধ অবস্থায় যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন, তাহলে আল্লাহ কোনো দোয়া কবুল করবেন না। আপনি যতই দোয়া করেন না কেন, আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে আজকে আপনাকে এই সভা থেকে প্রতিজ্ঞাবদ্ধ করতে হবে, যদি আপনার সঙ্গে কারো কোনো কথা বন্ধ থাকে, আব্বার সঙ্গে বন্ধ আছে, ভাইয়ের সঙ্গে বন্ধ আছে, পাড়া প্রতিবেশীর সঙ্গে বন্ধ আছে, আজকের পর থেকে আপনারা সেটা ঝামেলা মিটে কথা বলবেন। বলেন ইনশাআল্লাহ? বলেন, বলবেন না ইনশাআল্লাহ? যদি না বলেন, তাহলে আল্লাহ আপনাদের দোয়া কবুল করবেন না। আজকে আমাদের দোয়া কবুল হওয়ার না 1 নম্বর কারণ হচ্ছে আমাদের মধ্যে ঝামেলা ঝঞ্ঝাট মিল নেই। আমাদের মধ্যে জি ঝামেলা ঝঞ্ঝাট মিল নেই, যার ফলে আমাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয় না। এটা 1 নম্বর কারণ বললাম। তাহলে এই 1 নম্বর কারণটা আপনারা সবাই ইনশাআল্লাহ মীমাংসা করে নেবেন। মা বোনদেরকে বলে যাই, যদি শাশুড়ি বৌমাতে ঝামেলা থাকে মিটিয়ে নেবেন, নাহলে আল্লাহ আপনার দোয়া কবুল করবে না। যদি আপনাদের স্বামী স্ত্রী ঝামেলা থাকে, ঝামেলা মিটাতে হবে, না হলে আল্লাহ কবুল করবে না। 2 নম্বর হচ্ছে, দোয়া কবুল হওয়ার শর্ত হালাল রিজিক ভক্ষণ করতে হবে। কি ভক্ষণ করতে হবে? হালাল রিজিক ভক্ষণ করতে হবে। আজকে আমরা অহরহ হারাম খাই, এরপরে আল্লাহর কাছে দোয়া করি, করি কা করি না? কথা বলেন, করি কি করি না? হারাম আমরা খাই, হারাম আমাদের পকেটে থাকে, এরপরে আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ কে দোয়া কবুল করবেন? ও দোয়া আল্লাহ কবুল করেন না হারাম খাওয়ার ফলে। আপনি বলবেন, জি মৌলভী সাহেব, আমি তো হারাম খাই না, আমার দোয়া কেন কবুল হয় না? সেদিন এক মৌলভী সাহেবকে দেখলাম, আপনারা আখেরি মোনাজাত করছে। তা আখেরি মোনাজাতে মানুষ কেঁদে একেবারে হয়রান, পাগল হয়ে গেছে। কিন্তু যখন স্টেজে উঠলো, তখন দেখলাম জর্দা দিয়ে একটা ভালো করে পান খেয়ে কুলি করে তারপরে উঠলো। ওর দোয়া আল্লাহ কবুল করবেন? এই কথা বলেন, করবেন? মসজিদে ঢোকার আগে গুল দিয়ে দাঁত মাজছেন, তারপরে ওযু করছেন, দিয়ে মসজিদে গিয়ে আল্লাহর কাছে দোয়া করছেন, ও দোয়া আল্লাহ কবুল করবে? হারাম জিনিস ভক্ষণ করে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কবুল করবেন না। হালাল জিনিস ভক্ষণ করতে হবে। মনে রাখবেন, যে কোনো ইবাদত আল্লাহর কাছে তখন কবুল হবে যখন আপনি হালাল জিনিস ভক্ষণ করবেন। যদি আপনি হারাম জিনিস ভক্ষণ করেন, তাহলে আপনার ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না।
আজকে আমাদের মুসলমানদের মধ্যে বড় দুঃখ এবং পরিতাপের বিষয়, আপনাদের আসামে আবার এই সংখ্যাটা বেশি। বেশিরভাগ মানুষ হারামের সঙ্গে জড়িয়ে গেছেন। আপনি বলবেন জি কি হারাম? আপনি যেটা বিড়ি, সিগারেট, তেরেঙ্গা, গুটকা, আলাপাতা, খৈনি, জর্দা, তামাক, গুল খাচ্ছেন, এগুলা সব হারাম। মাকরু বলে কে? মাকরু না, এগুলা হারাম। আল্লাহ রাসূল বলেছেন কুল্লু মুসকিরিন খামর, কুল্লু খামরিন হারাম। প্রত্যেকটা নেশা জাতীয় দ্রব্যের নাম মদ, আর প্রত্যেকটা মদ হারাম। কথা বুঝলেন না? আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? প্রত্যেকটা নেশা জাতীয় দ্রব্যের নাম মদ। এই নবীর উম্মতের দল, আপনাদেরকে বলে যাচ্ছি, প্রত্যেকটা নেশা জাতীয় দ্রব্যের নাম মদ। মানে আপনার বোতল থেকে ঢেলে গিলাসে ঢাললো, দিয়ে খেলো, শুধু ওর নাম মদ না। প্যাকেট থেকে ছিঁড়ে আগুন দিয়ে ধরিয়ে যেটা টান মারে ওটাও মদ। প্যাকেট থেকে ছিঁড়ে যেটা মুখে ঢেলে খায় ওটাও মদ। দু হাত দিয়ে ডোলে যেটা খায় ওটাও মদ। মদের ব্যাখ্যা বিশ্বনবী করছেন কেমন করে দেখেন, কুল্লু মুসকিরিন খামর, প্রত্যেকটা নেশা জাতীয় দ্রব্যের নাম মদ। কুল্লু খামরিন হারাম, প্রত্যেকটা মদের নাম হারাম। এখন বলেন, হারাম হালালের গল্পটা না হয় ডান পাশে রেখে দিলাম। বলেন, যারা এইগুলা খান তারা ভালো ভেবে খান না খারাপ ভেবে খান গো? এটা বলেন তো সবাই। আমার কথা মনে হয় বুঝতে রাগ করলেন নাকি? যারা এগুলা খান ভালো ভেবে খান না খারাপ ভেবে খান? জি ভালো ভেবে খায় নাকি? না, খারাপ ভেবে খায়। যদি ভালো ভেবে খেত, ধরেন আপনি জালসা থেকে আজকে বাড়ি যাবেন, 2 কিলো জিলেপি বা মিষ্টি কিনলেন। বাড়িতে যাওয়ার পরে মিষ্টিটা কি করবেন? আপনি একা খাবেন না সবাইকে দিয়ে খাবেন? কথা বলেন। সবাই খাবে, বৌমা খাবে, ছেলে খাবে, আপনার ছেলের বউ খাবে, নাতনি পুতনি খাবে, সবাই মিলে খাবেন। ধরেন আপনি কিনলেন, কেনার পর বাড়িতে যাওয়ার পর একাই বসে ঘরের কোনায় বসে খেয়ে ফেললেন। 1 কিলো মিষ্টি কিনেছিলেন, একাই ঘরের কোনায় খেয়ে ফেললেন। যে বাড়ির লোক আপনাকে বলবে না খারাপ বলবে? এ কথা বলেন না, খারাপ বলবে। তো বলেন, এটা যদি আপনি না দিয়ে খান খারাপ বলবে। এবারে বলেন, আপনি 1 বান্ডিল বিড়ি কিনলেন, একেবারে মোটা একটা বান্ডিল কিনলেন বিড়ি। কেনার পরে বাড়িতে গিয়ে কি করেন? সেটা একা খান না ভাগাভাগি করে খান গো? কি করেন গো? একা খায় না? একাই খায় না, মনে হয় স্ত্রীকেও দেয় না। তুই একটা খা নাকি? বোমাকে দেয় নাকি? জি মনে হয় নাতি পুতিনকে দেয় যে তোরাও খায়, আমিও খাই নাকি? দেয় না, একা খায়। কেন? কারণ জানে এটা খারাপ জিনিস, একা খেতে হয়, একা খেতে হয়। আপনি বলেন, ধরেন আপনার হাতে আমি একটা বিরিয়ানির প্যাকেট দিয়ে দিলাম, ঢাকাই বিরিয়ানি। তো আপনি কি করবেন? বিরিয়ানির প্লেটটাকে নিয়ে একটা টেবিল থাকলে সেখানে বসে খাবেন, না হয় দস্তারখান বিছিয়ে নিচে খাবেন। কেউ কি বলবেন যাক মাল পেয়ে গেছে, এখন পায়খানা ঘরে বসে খাবো, এই বলে পায়খানা ঘরে কেউ যাবেন? কথা বলেন, যাবেন? যাবেন না। কিন্তু আপনার হাতে যখন গুল পড়েছে, এই হাতে গুল, এই হাতে বালতিতে পানি, দৌড়াচ্ছে পায়খানা ঘরের দিকে। যতক্ষণ এই মাল না দিবে ততক্ষণ এই মাল ক্লিয়ার হবে না। তাহলে পায়খানা ঘরে বসে যে জিনিস খাওয়া যায় সেটা ভালো না খারাপ? কথা বলেন, ভালো না খারাপ? 100% খারাপ। ওই খারাপ জিনিস খেয়ে আল্লাহ ইবাদত কবুল করবেন না। আপনাকে যদি আমি দিই একটা সুন্দর খাবারের প্লেট, আর ওর মধ্যেখানে মুরগির কুকচা মুরগি, বুঝেন কুকচা মুরগি? বুঝেন নাকি? ডিম পারতে পারতে বন্ধ করে দিল, আবার কিছুদিন পর পারবে। এটা কি বলেন? হ্যাঁ, কুচা। আচ্ছা, কুচা মুরগি ধরেন হলো, বুঝে নেন আপনারা, আমি বলতে পারছি না, আমরা বলি কুকচা মুরগি। তো বলেন, একটা খাবারের প্লেটের মধ্যেখানে খাবারটা নিয়ে এসেছি 5 স্টার হোটেল থেকে। 1 প্লেট খাবারের দাম 5,000 টাকা। 5,000 টাকার খাবারের প্লেটের মধ্যেখানে যদি আমি 50 গ্রাম কুচকা মুরগির পায়খানা দিয়ে আপনি খাবেন? কথা বলেন, খাবেন? যতই 5 স্টার হোটেলের হোক না কেন, মৌলভী সাহেব খাওয়া যাবে না। বলবেন কি বলবেন না? তা আপনার রুচি কত সুন্দর! এই 5 স্টার হোটেলের খাবার এত দামি, মধ্যেখানে যদি একটা কুচকা মুরগির পায়খানা আপনি যদি না খান,
আপনি কত দোয়া করেন আর কত ইবাদত করেন, ওই ইবাদতের মধ্যে যদি আপনার একটা জর্দা পান থাকে, ওই ইবাদতের মধ্যে যদি একটা বিড়ি থাকে, ওই ইবাদতের মধ্যে যদি একটা গুল থাকে, ওই ইবাদতের মধ্যে যদি আপনার এক গিলাস মদের আপনার বিয়ার থাকে, তো আল্লাহ রাব্বুল আলামিন কুইকসা মুরগির পায়খানা যুক্ত খাবার যেমন আপনি খাবেন না, আল্লাহ আপনার ওই ইবাদত কবুল করবেন না। যত পারেন দোয়া করেন, দোয়া করতে 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 আপনি ক্লান্ত হয়ে যান, হারাম খেয়েছেন, আল্লাহ আপনার দোয়া কবুল করবেন না। তাহলে দোয়া কবুলের দ্বিতীয় শর্ত হালাল খেতে হবে। কি রাগ করলেন? সমস্যা আছে? আপনার রাগ করছেন নাকি ভাই? তো ভাইয়া, তাহলে ইবাদত বা দোয়া কবুল হবে তখন যখন আপনি হালাল খাদ্য ভক্ষণ করবেন। হালাল খাদ্য যতক্ষণ পর্যন্ত ভক্ষণ না করবেন ততক্ষণ দোয়া কবুল হবে না। এখন আপনারা রাগ করিয়েন না ভাই, আমার সামনে মনে হয় অনেকজন এই বিড়ি সিগারেট খান, নাকি আছেন নাকি ভাই? তো যারা খান আজকে তওবা করতে পারবেন, একজন হাত তুলে বলতে পারবেন যে আমি আর খাবো না? হ্যাঁ, আপনারা সবাই খান নাকি? আচ্ছা, কারা কারা খান না আপনি? তা হাত তুলছেন কেন? নামান। যারা খান ওদের মধ্যে থেকে একজন বলেন। আজকে এটা দাওয়াতি সভা ভাই, এটা দাওয়াতি সভা, এটা কোনো কালেকশন হবে না। আচ্ছা, এটা কোনো কালেকশনের সভা না, দাওয়াতি সভা। তাহলে আপনারা ইনশাল্লাহ এখান থেকে আজকে ওয়াদা করে যাবেন যে আপনারা আর খাবেন না। কথা বলেন ইনশাল্লাহ। একজনও পারবেন না? যারা যারা খান আজকে তওবা করেন যে ইনশাল্লাহ এরপর থেকে আমি আর কোনো হারামে মুখ দেব না। যদি আপনি না দেন তাহলে ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে নেবেন। 3 নাম্বার হচ্ছে খালিস নিয়াত রাখতে হবে। কি রাখতে হবে? খালিস নিয়াত। একেবারে আল্লাহর পরে বিরাট ভরসা রাখতে হবে যে আল্লাহ দোয়া কবুল করবাই। দেখেন জাকারিয়া আলাইহিস সালাম বাধা স্ত্রীকে সঙ্গে নিয়ে আল্লাহকে বলছে আল্লাহ সন্তান দাও, এরপরে ফাহাবিলি মিল্লাদুনকা ওয়ালিয়া, আমি তোমার কাছে দোয়া করে কোনোদিন নিরাশ হইনি, আজ কেউ হব না, অবশ্যই তুমি দেবা। আল্লাহর দয়ার শেষ নেই ভাই, আল্লাহর দয়ার শেষ নেই। একটা 99টা দয়া আল্লাহর কাছে আছে, একটা দয়া পৃথিবীতে দিয়েছে। এই একটা দয়ার ফলে দেখেন পৃথিবীতে একটা মানুষ আর একজন মানুষের জন্য জান পর্যন্ত দিয়ে দেয়। দেয় কি দেয় না? দিয়ে দেয় কি দেয় না ভাই? তো একটা মানুষের একটা দয়ার মধ্যে আদম আলাইহিস সালাম থেকে সৃষ্টি করে, তার আগে জিন জাতিকে আল্লাহ সৃষ্টি করেছিলেন, তাদের থেকে শুরু করে এত সৃষ্টির মধ্যে আল্লাহ একটা দয়া দিয়েছেন। তাই মানুষের কত দয়া চিন্তা করেন, আছে না নেই? এক একটা মানুষের কত দয়া, সবসময় চোখ দিয়ে আল্লাহর বান্দা পানি বের হয়ে যায়। আল্লাহর 99টা দয়া কত হতে পারে গো? আল্লাহর দয়ার কোনো শেষ নেই, আপনি সীমা রেখা পাবেন না। আল্লাহর দয়ার কাছে নিরাশ না, একেবারে সম্পূর্ণ 100% ভরসা নিয়ে দোয়া করবেন। দোয়া করছেন মানে দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। দোয়া কবুল হতে পারে, নাও হতে পারে। এমন যদি হয় তাহলে দোয়া আল্লাহ কবুল করবেন না। ধরেন আপনাদের এলাকার মৌলানা মানোয়ার সাহেব আর আমি, ধরেন আমাদের এই যে আলহাজ আব্দুল কুদ্দুস সাহেবের বাসাতে গেলাম, আব্দুল কুদ্দুস সাহেবের বাসাতে গেলাম। এবারে বাসাতে যাওয়ার পরে আমরা যখন দুজন আলেমেনার বাড়িতে গেছি তখন ইনি হয়রান হয়ে গেছেন। হঠাৎ করে আলেম এসেছে, দিব কি? উনি একদম ব্যস্ত হয়ে গেছেন। একটা ছেলেকে পাঠিয়েছেন মিষ্টির দোকান, আর একটা ছেলে পাঠিয়েছেন মাংসের দোকান, এরকম করে ব্যস্ত হয়ে গেছেন। আর তিনি শুধু ছুটাছুটি করছেন, কখন আসবে, কখন দেব, কখন আসবে, কখন দেব। এইরকম পরিস্থিতিতে ধরেন আমি আর মানোয়ার সাহেব বলছি যে এমন কিপটা লোকের বাড়িতে এসেছি, খেতে দিতেও পারে, নাও দিতে পারে, চলেন আমরা চলে যাই। তো বলেন খেতে দেবে? দেবে গো? আরে কথা বুঝলেন না মনে হয়। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি দোয়া করেছেন, আল্লাহ বলেছেন ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তোমার যা প্রয়োজন তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে দেব। তা আপনি একেবারে 100% ভরসা নিয়ে আল্লাহর কাছে চাবেন, আল্লাহ দেবে। ভরসাতে যদি কোনো জাররা পরিমাণ ঘাটতি কমতি থাকে আল্লাহ ওটা কবুল করবেন না, কবুল করবেন না। মনে রাখবেন তো ইজ্জু মান তাশা তু জিল্লু মান তাশা, আল্লাহ সম্মানের মালিক, আল্লাহ জিল্লাত করার মালিক। আপনি গরিব মানুষের ছেলে হয়েছেন তো কি হয়েছে? আল্লাহকে বলেন আল্লাহ আমি আইপিএস হতে চাই, আল্লাহকে বলেন আল্লাহ আমি হতে চাই ডিএম, আল্লাহ আমি হতে চাই আপনার ওই যে বিডিও,
এসপি ডিএসপি হতে চাই, এমন ভরসা নিয়ে দোয়া করেন। যদি ভরসা থাকে আল্লাহ আপনার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। ভরসায় যদি যাররা পরিমাণ কোনো ঘাটতি কমতি থাকে, ও দোয়া আল্লাহর দরবারে কবুল মঞ্জুর হবে না, হবে না, হবে না। বন্ধু, আর একটা কথা বলে ইনশাআল্লাহ শেষ করব। আমাকে 45 টাইম দেওয়া হয়েছে, 41 হয়েছে, বলে ইনশাআল্লাহ শেষ করে দেব। সেটা হচ্ছে কখনো নিজের জন্য একা দোয়া করবেন না। নিজের জন্য যদি স্বার্থপরের মতো একা দোয়া করেন, ও দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। কথা বুঝলেন না? নিজের জন্য যদি স্বার্থপরের মধ্যে একা দোয়া করেন, নিজের জন্যই দোয়া করলেন, ও দোয়া আল্লাহ আপনার কবুল করবে না। দোয়া যখন করবেন পরিবারের সকলকে নিয়ে, গ্রামবাসীর কথা স্মরণ করে নিয়ে, মুসলিম উম্মাহকে সঙ্গে করে নিয়ে এবং গায়ের মুসলমানদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তিনাদেরকে হেদায়েত দেন, এই কথাটুকু অন্তত বলবেন, তবে আল্লাহ আপনার দোয়া কবুল করবে। যদি স্বার্থপরের মতো নিজের জন্য একা দোয়া করেন, তাহলে আল্লাহ আপনার দোয়া কবুল করবেন না। যতবার দোয়া করবেন বলবেন, আল্লাহ তুমি হিমন্ত বিশ্ব শর্মাকে হেদায়েত দান করো, এমন করে দোয়া করবেন, তবে আল্লাহ আপনার দোয়া কবুল করবে। আর যদি আপনি আপনার জন্য শুধু দোয়া করলেন, আর কারো জন্য দোয়া করলেন না, তো আল্লাহ আপনার দোয়া কবুল করবে না। স্বার্থপরের মধ্যে একা নয়, সবার জন্য দোয়া করবেন। বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরিশেষে দোয়া, রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে বোঝার, মানার এবং আল্লাহর উপরে নিষ্ঠা ভরসা রেখে তিনার কাছে সদা সর্বদা চাওয়ার তৌফিক এনায়েত করেন। বলেন আল্লাহুম্মা আমিন। যে কোনো সমস্যায় পড়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাব, পৃথিবীর কারো কাছে যাব না। আল্লাহ তুমি আমাদের তেমন ঈমান জজবা দান কর। বলেন আল্লাহুম্মা আমিন। আমার টাইম শেষ, এখান পর্যন্ত শেষ করলাম। হায়াত বাকি তো মোলাকাত বাকি। আখের দোয়াটা আপনি করবেন। আচ্ছা, সবাই মিলে দোয়া করি। ওই উঠবে না, কেউ উঠবে না, সব বসে থাকেন। সবাই মিলে দোয়া করি, রাব্বুল আলামিন আজকের এই সভাটা যারা কষ্ট করে শ্রম দিয়েছে, অর্থ দিয়েছে, আল্লাহ তুমি তাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করো। বলেন আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন এই সভাতে যারা এসে সময় দিয়েছে, নারী পুরুষ সবাই সময় দিয়েছে, আল্লাহ তুমি তাদেরকে সকলকে গোনা খাতা মাফ করে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করো। আল্লাহুম্মা আমিন। যে সমস্ত আলোচকরা আলোচনা করেছে, আল্লাহ তুমি তাদেরকে কবুল মঞ্জুর করে নাও এবং তার বাদাওলা জান্নাতুল ফেরদাউসের মেহমানদার করো। বলেন আল্লাহুম্মা আমিন। যারা এখানে আসতে পারেনি, দূর থেকে শুনেছে, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো। বলেন আল্লাহুম্মা আমিন। বিশ্বের মুসলমানদেরকে তুমি ঐক্য করে দাও। আল্লাহুম্মা আমিন। যারা অসুস্থ আছে তুমি তাদেরকে সুস্থ করে দাও। আল্লাহুম্মা আমিন। যারা ইমানি হালাতে কবরে চলে গেছে তাদের কবর আযাবকে মাফ করে দাও। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন তুমি পৃথিবীর সকলকে হেদায়েত নসিব করো। আল্লাহুম্মা আমিন। সবাই আমার সঙ্গে বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।